নমস্কার বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন কত যুদ্ধ চারিদিকে হচ্ছে, সেখানের জন্য আমরা খুব চিন্তিত। হ্যাঁ, সারাদিন ধরে ভগবানের কাছে এই প্রার্থনা করি যে তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে। তাদের ফ্যামিলির কত কষ্ট, তারাও সেই পথ চেয়ে বসে আছে ছেলেদের দিকে। বাবা, কারো ছেলে, কারো হ্যাঁ এরকম করে সবাই, কোনো মেয়ে কোনো ছেলে সবাই ওই রকম ইয়েতে রয়েছে, বর্ডারে রয়েছে। আর তারা কিভাবে যুদ্ধ করছে, তাদের জন্যই আজকে আমরা এই জায়গায় রয়েছি ঠিকভাবে। হ্যাঁ, আর ওরা যদি না থাকতো তাহলে আমরাও হয়তো কখন কোন সময় কি হয়ে যেত। কিন্তু তাদের জন্য সব সময় মানে ভগবানের কাছে প্রার্থনা করি তারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এই প্রার্থনা করছি। আর ওই টিভি চালিয়েই শুধু দেখছি খবর আর খবর, খবর আর খবর, আর ভালো লাগছে না। বন্ধুরা সবাই সাথে থেকো। আমরা যদি না মানে থাকি তাহলে হয়তো তাদের প্রার্থনা করছি সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, ভগবানকে সবসময় বলছি। হ্যাঁ, এই অবধি। আর এই যে এখন আমার রান্না শুরু হবে। আজকে হবে, সবাই তো পোস্ত খেয়েছে, পোস্ত তো সব পোস্তই খাই, ঝিঙে পোস্ত, আলু পোস্ত, পটল পোস্ত। আজকে আমার পোস্তটা একটু আলাদা রকম হবে। হ্যাঁ, কি পোস্ত বানাবে বলবো না, প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে হবে, তাহলেই জানতে পারবেন যে পোস্ত কি পোস্ত হবে। ঠিক আছে, চলো। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। তেল দিচ্ছি, এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এই যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন আলু ছেড়ে দিচ্ছি। এই যে আমরা তিনজনেই তো খাবো, এই জন্য আজকে আমাদের সবকিছু অল্প অল্প হবে। আমি যত বলেছিলাম ভালো হতো, যেখানেই চলে আমি। এই পোস্ত আজকে আপনারা প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে দেখতে হবে, তবে বুঝতে পারবে নাকি? বুঝতে পারবে যে পোস্তটা কি পোস্ত হচ্ছে। আলু দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আলু এটা, কিন্তু আলুটা আলু পোস্ত হবে, কিন্তু অন্য কিছু দিয়ে আলু পোস্তটা হবে। এটা এখন বলা যাবে না, দেখতে হবে। এই যে এখন আমি শিলের মধ্যে বাদাম দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে পোস্ত বানানো হবে। আর এটা শিলে এই কারণেই বাটছি, মিক্সিতে বাটলেই হতো, কিন্তু শিলে বাটলে টেস্ট হয়। শিলে বাটা পোস্ত বলুন, যে কোনো জিনিস বাটা শিলে বাটলে টেস্ট হয়। তা আজকে আমি বেটে নিচ্ছি শিলে, কিন্তু আমি বাবু হয়ে বসতে পারি না, এখন পা ছড়িয়ে বসে বাটছি। আর দেখছেন তো কেমন গরম পড়েছে, এখন 2-3 দিন এরকমই গরম থাকবে। আমার কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে পোস্ত হয়ে যাবে। হয়ে গেল। দেখি আলুটা সেদ্ধ হয়েছে না হয়নি। না হয়নি, ওনাকে আমাকে বললো এটা জ্যোতি আলু। জ্যোতি আলু না কি আলু বলে না? হ্যাঁ, জ্যোতি আলু। এখন তো জ্যোতি আলুই চলছে। ও, জ্যোতি আলু যদি হয় তাহলে সেদ্ধ হবে না। ওই রকম কালার করে রেখে দিয়েছে। ওই পচা আলুগুলো কি ভেন্ডি সেদ্ধ চাপাবে নাকি? হ্যাঁ, এটা ভেন্ডি সেদ্ধ চাপাবো। ভেন্ডি সেদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হবে। আলু দেবো নাকি? না, আলু দিতে হবে না, শুধু মাখা। আর টমেটো দিয়ে মাছ ঝোল ভেন্ডি সেদ্ধ দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো সব কচি। এই যে 210 টাকা নিল, বুঝলি? তাই? আমাদের এই সামনে দোকানটা থেকে? সামনে দোকানটায়। চলো এটা এখন চালিয়ে দিই, সেদ্ধ হতে থাক। আর ওইদিকে আমার আলু পোস্ত হচ্ছে। করলা মশলা এটা অন্য ধরনের হবে আজকে। তাই? হ্যাঁ, আজকে আমাদের দুটো রেসিপি নতুন হবে। আলুটা সেদ্ধ হয়ে গেল? হয়ে গেছে। এই যে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এই যে সেই জিনিসটা দেব। এইটাই হচ্ছে মেন জিনিস যেটা এখন দেওয়া হবে। এই যে দিয়ে দিচ্ছি এখন পোস্তটা। এটা বাদাম পোস্ত, এটা বাদামের পোস্ত। এই যে বাদাম পোস্ত।
আমরা আগে খেয়েছি এই বাদাম পোস্ত, আজকে আপনাদেরকে এই রেসিপিটা দেখানোর জন্য আবার করলাম। কিন্তু খেতে আমাদের ভালো লাগে, আপনারা বানিয়ে খাবেন, খেয়ে বলবেন যে কেমন লাগছে। আমাদের তো খুবই ভালো লাগে। দেখছেন, বুঝতে পারবেন যে এটা পোস্ত নয়, বাদাম পোস্ত। দেখুন এই যে হয়ে গেছে, দেখুন কি মাখা মাখা হয়েছে না, দারুণ লাগছে। পোস্তর মতোই কিন্তু। হ্যাঁ, দারুণ লাগছে। যেদিনকে করেছিল সেদিনকে তো আমি ছিলাম না। তুই ছিলি না ওই দিনকে, আমরা খেয়েছিলাম। তা আজকে তুই আছিস, সেই জন্য ভাবলাম আজকে করি আরেকবার, আর বন্ধুদের তো দেখাই নতুন একটা রেসিপি। নতুন একটা রেসিপি হয়ে গেছে। চলো বন্ধ করে দিলাম গ্যাসটা। আর এইদিকে আমাদের ভেন্ডিও সেদ্ধ হচ্ছে। সেদ্ধ মনে হয় আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। ভেন্ডি তো নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় না মা? নাড়া দিয়ে দেবে, হাতাটা দিয়ে একবার। এই যে আমাদের বাদাম পোস্ত রেডি। এই যে এখন এই মাছটা ঝোল হবে। এই মাছটা ওই টমেটো দিয়ে ঝোল করব, পাতলা ঝোল। কেন বিয়ে বাড়িতে অনেক খাওয়া হয়েছে তো, তার জন্য এখন হালকা পাতলা করে রান্না করা হচ্ছে। আর এই যে মাছটা ফ্রিজে ছিল, তো এটা বের করে রেখেছিলাম, বরফ এখন ছেড়ে গেছে। এবার এখন আমার মাছ রান্না হবে। কড়াই বসিয়ে দিয়েছি, ডাটা দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছি। কি দিচ্ছ? হলুদ, একটু হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে কোথায় মাছগুলো, এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, বেশ গোটা গোটাই সেদ্ধ দিয়ে দিই। করলাগুলোর ভেতর থেকে বীজগুলো বের করে নেবো। এই যে করলাগুলো এরকম মাঝখানে একটু চিড়ে নেবো। আস্তে আস্তে করো, এটা নিয়ে নাও না, বটিটা দে আমার। মাঝের থেকে এই বীজগুলো বের করো। বের করে নিচ্ছি, বীজগুলো আবার বাটাতে লাগবে। ও, বীজটাকে বের করে নিয়েছি। এরপরে আর একটা কেটে নেবো, এরকম করে সবগুলোই কেটে নেবো। হ্যাঁ, এইরকম করলা মশলা করলে একটা কেন দুটো তিনটে খাওয়া যাবে। এত এত ভালো হয়, এত ভালো হয় কি বলবো। আর করলাটা করলাই মনে হবে না, এত সুন্দর হবে। ওই করলা মশলাটা দিয়েই, করলা পুর ভরা মশলা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। করলা অনেক রেসিপি দেখেছেন, কিন্তু এই করলা রেসিপিটা আজকে দেখবেন। এই যে আম, তেঁতুল ছিল না তাই আম দিয়েছি, লেবুও নেই তার জন্য এক টুকরো আম দিয়েছি। এই আমটা, করলা, বীজ, লঙ্কা সব একসাথে বেটে নেবো। আমাদের ওই গাছ থেকে লেবুটা কাঁচা না, কাঁচা হয়নি। এই যে আমগুলো আর ওই বীজ সহ একসাথে বেটে নেবো। বেটে নিয়ে এটা মশলা পুর করব, ওই করলার ভেতরে দেবো। এখন বাটবো, বেটে এগুলো সব রেডি করে রাখবো। তারপর এরপর যখন ভাজবো তখন দেখাবো। আমি মিক্সিতে বেটে দিচ্ছি তো। এই যে এখন আম, ওই আম, কাঁচা লঙ্কা আর করলার বীজ এগুলো সব বেটে নিয়েছিলাম। আর ধনে জিরে গুঁড়োটা ছিল, ওটা মিশিয়ে দিলাম। ব্যাস, এবারে আমি করলার মধ্যে পুরগুলো ভরবো। একটু নরম হয়ে গেল মিক্সিতে বাটলো বলে। এটা যদি আমি শিলে বাটতাম তাহলে কিন্তু নরম হতো না। না, আমি একটু জল দিয়ে ফেললাম ওই জন্য। ও, মিক্সিতে ওই জন্য হয়নি, আমি জল দিয়ে ফেলেছি একটু। আমি বললাম যাই হোক, এটাই এখন কাজ চালায়, আর তো এখন কিছু করার নেই। করলার মধ্যে এইভাবে ভরে নেবো। ভরে নিলাম, এবার সুতো দিয়ে এটাকে পেঁচাতে হবে। ঠিক আছে, চলো এমনি একটু শক্ত হলে তাহলে ইয়ে হয়ে যেত না, বসে থাকতো। তাহলে সুতো দিয়ে বাঁধতে হতো না। হ্যাঁ, সুতো দিয়ে তো বাঁধতে হবে না, করে পেঁচিয়ে দিচ্ছি যাতে না মশলাগুলো বেরিয়ে যায়। ভাজবো যখন মশলাগুলো না বেরোয় বলে এটাকে করলাম। হালকা হালকা করে ভাজবো। এখন সবগুলো মশলা ভরে নিলাম আর সুতো দিয়ে বেঁধে দিলাম, যাতে ভাজার সময় না মশলাটা বেরিয়ে যায়। সেই জন্যই সুতোটা দিয়ে বেঁধে নিয়েছি। আর যখন এবারে এখন সব রেডি করে রেখে দিচ্ছি, এরপরে যখন ভাজবো তখন দেখাবো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ
লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। কড়াই তেল দিয়ে দিয়েছি, দিলাম। এই যে এখন এই যে আমাদের এখন ভাজার পর্ব চলবে। এখন আমরা এগুলো ভাজি করব। তেলটা এলো, এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা আঁচ দিয়ে এবার এটা হবে, হালকা ভাজি হবে। তারপর এগুলো একটু উল্টে দিচ্ছি। একদিকটা হয়ে গেছে না? একদিকটা হয়ে গেছে। এইরকম ভাবে লাল লাল করে ভাজতে হবে। এই যে এরকম করে লাল লাল করে ভাজতে হবে, ঠিক আছে না? দেখতে যা লাগবে না দেখবি। আগে খেয়েছি কিন্তু এখন তো আমাদের ক্যামেরা হতো না। এই যে হয়ে গেল এক পিঠটা, দেখতে কত সুন্দর লাগছে না? আর একটু হবে না, তাহলে হয়ে যাবে। বাবা আস্তে আস্তে, বাবা আগে বসে আছে, দেখতে দেখতে বসে বসে। হয়ে গেছে এটা। এরপর গ্যাসটা দেব বন্ধ করে। আর খেতে কেমন লাগলো সেটা অতি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যখন খাবো। আর এখন যাব লিচু গাছে, মা লিচু পাড়ছে। সব লিচু এখানে খেয়ে নিয়েছে আর আমার মা এখন গাছে উঠেছে। গাছে উঠে এখন লিচু পাড়ছি। হ্যাঁ, আর দেখুন সব পাখিতে সব খেয়ে নিচ্ছে, সব খেয়ে নিচ্ছে। এ বাবা, আমাদের এত এত লিচু! আর কাঠবিড়ালি, হ্যাঁ, ছি ছি। লিচু সব খেয়ে নিয়েছে। এখন আমি গাছে উঠে লিচু পাড়ছি। দেখেছেন বন্ধুরা আমি কতটা গাছে উঠেছি দেখুন। এই বয়সে আমি গাছে উঠে লিচু পাড়ছি। আর একবার আমার ছেলে মেয়েগুলোকে ভিডিওটা দেখিয়ে দেন, তারপরে কি বলবে দেখুন। আরো আছে, ওই ওপরে আছে, আর একটু ওপরে উঠে গিয়ে ওটা লোক লাগিয়ে আগে ইয়ে করবো। পুরোনো মশারি আছে আমার রাখা। আর আমি একবার যাব হচ্ছে বাগানে। এই ফুলটা আমাদের বাগানে হয়েছে আর কি সুন্দর লাগছে। আর মনে হচ্ছে যেন অর্কিড ফুলের মতনই, কিন্তু এটা অর্কিড ফুল অ্যাকচুয়ালি নয়। আর এটার নামটাও ঠিক বুঝতে পারছি না, তাই নামটা বলতে পারছি না, কিন্তু দেখতে দারুণ লাগলো, তাই আপনাদের সাথে একবার এটা শেয়ার করলাম। ফুলটা যদি নাম জেনে থাকে, আর আপনারা যদি ফুলটার নাম জেনে থাকেন তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেবেন, তাহলে আমাদেরও জানা হয়ে যাবে। A few moments later. এখন দুপুর 3টে বাজে আর আমরা সবাই, মানে আমরা সবাই বলতে আমরা তিনজন, বাবা মা আর আমি বসে গেছি লাঞ্চ করব বলে। ছেলে আমার অফিসে চলে গেছে। হ্যাঁ, আর আমার হাজব্যান্ড সুজন সে একটু অফিসের কাজে বাইরে গেছে। তো আজকে আমাদের মেনুতে আছে, প্রথমে দেখাই হচ্ছে বাদাম দিয়ে পোস্ত, তারপরে হচ্ছে ভেন্ডি, পেঁয়াজ, তেল আর লঙ্কা দিয়ে মাখা, আর এটা হচ্ছে টমেটো দিয়ে মাছের ঝোল, আর এখানে আছে আমের আচার, আর এই করলা মশলা। ও আর এটাই তো ভুলে গেছি, করলা মশলা। বাবা খেয়ে জানাও কেমন লাগছে, তারপর আমি খাবো। করলা পাতুরি, পাতুরি পুর ভরা বলো, পুরো ভরা। তুমি জানাও আগে খেয়ে কেমন লাগছে, তারপরে তুমি শুধু বলো খেয়ে কেমন হয়েছে। কেমন হয়েছে আজকে সেটা বাবা প্রথমে জানাবে, তারপরে আমি খেয়ে বলবো। আমরা তো তেতো খাই না, তবে আজকে তেতো পাবি না, দেখ খেয়ে বলবো। না দাও না চাপুর বল। তাই এরপরে আমি খেয়ে দেখি কেমন হয়েছে। ওইটা তো হয়েছে, তারপরে এখানে ভেন্ডি সেদ্ধ অনেকদিন পর খেলাম। সেটা ভেন্ডি সেদ্ধ মাখা, হ্যাঁ, আর একদম আর অন্য কোনো তরকারি লাগবে না, এটাতে শুধু ডাল ফাল ছাড়াই খেয়ে। আর দেখো আজকে পোস্ত বানিয়েছে মা একটা বাদাম দিয়ে। পোস্ত তো আমরা এমনি খাই পোস্ত দিয়ে, আলু পোস্ত, কিন্তু আজকে মা আবার আলু দিয়ে বাদাম দিয়ে পোস্ত বানিয়েছে। আমি এরপরে খেয়ে দেখি এটা কেমন হয়েছে। একটা করলা রান্নার জন্য রেখে দিই,
সত্যি অসাধারণ হয়েছে। আর এই যে তেতো ভাবটা থাকে, সেই তেতো ভাবটা কিন্তু নেই। তোমরা কিন্তু একবার বানিয়ে এভাবে দেখতে পারো। এই পুর ভরা করলা, মা দারুণ হয়েছে গো। দারুণ হয়েছে না? হুম, পোস্তটা খেয়ে বল কেমন হয়েছে। দাঁড়াও। এটা কিন্তু কেউ বলবে না যে তোমার পোস্ত নয়, এটা বাদাম দিয়ে। এটা সত্যি সত্যি কিন্তু একটুও বোঝা যাচ্ছে না যে এটা বাদাম দিয়ে আমরা আলু পোস্তর মতন করে বানিয়েছি, বুঝতেই পারা পোস্তই যাবে না। বানিয়েছি আলু। এটাও কিন্তু একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যদি আপনাদের ভালো লাগে আর এটা, তাহলে কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। 400 টাকা দিয়ে পোস্ত কিনে খেতে হবে। বাদাম দিয়ে তাহলে পোস্ত খেয়ে নেবো বলছো? 2000 years later. এখন বাজে 11:10 আর আমি আর মা খেতে বসেছি। আমার আজকে হচ্ছে বিরিয়ানি, আর আমার হচ্ছে আলু ভাজি, মার হচ্ছে আলু ভাজি, আর এই যে ভেন্ডি সেদ্ধটা দিনের বেলাকার ছিল সেটা এখন খেয়ে নেবো। আর এই যে জল ভাত। জল ভাত, অমৃত। আর ভালো লাগছে না গরমে কিছু খেতে, জল ভাতই খাবো। আর ওই ঘরে বাবা বসে খাচ্ছে, টিভি দেখছে আর আর বসে খাচ্ছে। ঠিক আছে, চলো তাহলে আমরা খেয়ে নিই। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব। বন্ধুরা এখনও অনেকেই দেখছি যে সাবস্ক্রাইব করছেন না আমাদের চ্যানেলটিকে, তো আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন, তবে গিয়ে আমরা এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টিল দেন, টাটা, বাই বাই।